এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার বিবাহ বার্ষিকীর ব্লগটা আপনারা অনেকেই দেখেছেন। তো সেদিন আমার হাজব্যান্ডের একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হয়েছিল বলে আমাদের যে স্পেশাল লাঞ্চ করার কথা ছিল সেটা ডিলে হয়ে গিয়েছিল। তো আজকে সে খুব ভোরবেলায় ঢাকায় এসে পৌঁছেছে। তো সকাল সকাল আমরা একটু হাঁটতে গিয়েছিলাম এবং হাঁটা শেষ করে আমরা সকালে একটু বাইরে নাস্তা করে নিলাম। আসার সময় বাচ্চাদের জন্য এই ছোট টাপ কেকগুলো নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের আলাদা করে কোনো কেক কাটা হয়নি। তো ভাবলাম দুধের স্বাদ খুলে মেটানো এই ছোট কেকগুলো দিয়েই আমরা অ্যানিভার্সারিটা পালন করব। তো পাশের ভাবি আবার আমার জন্য এই ছানার মিষ্টিগুলো নিয়ে এসেছিল, যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল। আজ সারাদিন আমি রান্নাঘর থেকে ছুটি নিয়েছিলাম, তো আজকে তেমন কোনো রান্নাই আজকে আমাকে করতে হয়নি, যেহেতু সকালের নাস্তাটাও বাইরে করেছি, দুপুরের লাঞ্চটাও আজকে বাইরে করব। তো পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম বাইরে লাঞ্চ করতে। এটা আমার অ্যানিভার্সারির দিন আমাদের বাইরে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল, যেহেতু হাজব্যান্ড অনেক বেশি বিজি ছিল, তার অনেকগুলো কাজ এসে জমা হয়েছিল এবং তাকে খুব দ্রুত ঢাকার বাইরে যেতে হয়েছিল। তো সেদিনের জন্য আমরা ক্যান্সেল করেছিলাম। তো আজকে যেহেতু ওর হাতে সময় আছে আর ও ঢাকায় ব্যাক করেছে, তো ভাবলাম আমাদের যে লাঞ্চ ডেটটা পেন্ডিং ছিল সেটা আজকেই শেষ করে ফেলি। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম খাবার খেতে। তো সব খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে এখানে এই মশলার বাটিটা নিয়ে বসেছিল এবং সবাইকে সে ভাগ করে করে দিচ্ছিল। তো বিকেলে লাঞ্চ করে আসার পর তেমন কিছুই করা হয়নি। তো হঠাৎ চলে গেলাম পার্লারে। তো আমার অনেক দিন ধরে চুল ট্রিম করা হচ্ছিল না, তো আজকে একটু চুলটা ট্রিম করে ফেললাম। আর আমার ননদ এখানে তার নোজ পিয়ার্সিং করাবে বলে বসেছিল। পার্লারে কিভাবে পেইনলেস পদ্ধতিতে নোজ পিয়ার্সিং এবং ইয়ার পিয়ার্সিং করা হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা অনেকেই পার্লারে পিয়ার্সিং করেছেন বা করেননি তারা দেখে নিতে পারেন কিভাবে পার্লারগুলোতে পেইনলেস পদ্ধতিতে নোজ পিয়ার্সিং করা হয়। আমার ননদ যতটা না বেশি ব্যথা পেয়েছে তার চেয়ে বেশি অনেক বেশি ভয় পেয়েছিল। তো যাই হোক, খুবই কম সময়ের মধ্যে এবং কোনোরকম পেইন ছাড়াই নোজ পিয়ার্সিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন আমি ইদানিং একটু ডায়েট করার চেষ্টা করছি, তবে আজকে আবার ছিল চিট ডে, যেহেতু আমার একটা স্পেশাল ওকেশন গিয়েছিল। তো যেহেতু চিট ডে করে ফেলেছি, তো এটা কাটানোর জন্য আমি একটা হেলদি ড্রিঙ্ক তৈরি করছি। এই ড্রিঙ্কটা পান করলে আপনার স্কিন বেশি গ্লোয়িং হবে, সাথে আপনার ওজনও অনেকটাই কমবে। এটার সাথে সাথে আপনাকে ডায়েটের যেসব খাবারগুলো হয় সেগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে অনেকটাই ওজন কমে যাবে এবং এটা অনেক হেলদি একটা ড্রিঙ্ক। তো আমি দেখিয়ে দিয়েছি আমি এই ড্রিঙ্কটাতে কি কি ব্যবহার করেছি। আদা, কাঁচা হলুদ এবং আমলকি দিয়ে আমি এটা তৈরি করে আইস কিউব করে রেখে দিচ্ছি, তাহলে যখনই আমার খেতে ইচ্ছে করবে আমি জাস্ট গরম পানিতে চিয়া সিড দিয়ে এই ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে ফেলতে পারবো। তাহলে ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমি যখনই এই ড্রিঙ্কটা পান করব তখনই একটা করে আইস কিউব নিয়ে গরম পানিতে মিশিয়ে আমি এটাকে খেয়ে নিতে পারবো। বেলা আমি বসে বসে মেহেদি পড়ছিলাম। আমার আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।